মাহফিলে মৌলুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে স্মরণ করে যেই মাহফিলগুলা করা হয়, এই মাহফিলগুলা বড় দামি মাহফিল। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলগুলা, এইগুলা নতুন আবিষ্কৃত কোনো মাহফিল নয়। খোদ রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ থেকে তার হাবিব সরওয়ারে কায়নাতের আগমনের সুসংবাদের মাহফিল শুরু করে দিয়েছেন। মনে মনে করতেছেন যে আমি মনে হয় বানাই বানাই বলতেছি, কি বলেন? একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলতেছি না। কোরআনুল কারীম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের আগমনের আলোচনা রূহের জগতে করেছেন। কোরআনুল কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের সকল থেকে যেমন করে স্বীকারোক্তি নিয়েছেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহদেরকে একত্রিত করেছেন। সকলকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগতে সবাই আমরা একই সাথে, একই তালে, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছি, কালু বালা। রূহের জগতে সবাই বলেছেন যে মালিক তুমি আমাদের মালিক, তুমি ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো মালিক নাই। স্বীকার দিয়ে এসেছেন, স্বীকার করে এসেছেন। দুনিয়াতে আসার পর ভুলে গিয়েছেন। কেউ বহু খোদার দাবিদার, কেউ 3 খোদা, কেউ 2 খোদা, কেউ 33 কোটি খোদার দাবিদারি করতেছে, কিন্তু রূহের জগতে বলে এসেছেন মালিক তুমি আমাদের এক এবং অদ্বিতীয় মালিক, তোমার সমকক্ষ আর কেউ বলে এসেছেন। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের ব্যাপারে যেমন করে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে পৃথিবীর সব থেকে দামি মানুষ যারা, যেই মানুষদের সাথে অন্যান্য মানুষের কোনো তুলনা চলে নবী রাসূল যারা, নবীদের সাথে আপনার আমার তুলনা চলবে? কি বলেন আপনারা? নবীরা কি আমাদের মতো? জোরে বলেন। নবী রাসূল কখনোই কোনো কালেই সাধারণ মানুষের মতো, নবীরা মানুষ, মানুষ কিন্তু সাধারণ মানুষের মতো। আরে ভাই, সাধারণ মানুষের মতো হয় কেমনে? আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম গাছের প্রতি আদেশ করেছেন, গাছের 2টা ভাগ হয়ে যায়, একটু আশ্রয় দেখ। তাফসীর খুলে দেখুন, তারিখের কিতাব খুলে দেখুন, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বলতে দেরি, সাথে সাথে গাছটা 2 ভাগ হয়ে যাইতে দেরি হয় নাই। কিন্তু আমরা যারা এখানে আছি, একটু বলেন না গাছটার একটু ফাঁক হোক, একটু প্রবেশ করে কাজ হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে এত পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, এক একজন নবীর শরীরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 40 জন যুবকের শক্তি একত্রিত করে প্রদান করে। আর একজন জান্নাতি যুবকের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 40 জন যুবকের শক্তি প্রদান করেন। তার মানে
একজন নবীর শরীরে আল্লাহ পাক 40 দিয়া 40কে গুণ দিলে 1600 যুবক, 1600 যুবকের শরীরে যেই শক্তি দিয়েছেন আল্লাহ পাক একজন আদনা দরজার নবীর শরীরেও তার চেয়ে বেশি শক্তি প্রদান করেছেন। এখন বলেন এই দিক দিয়েও কি নবীর সমান হওয়া যায়? তো যারা নবীদেরকে সাধারণ মানুষের কাতারে দাঁড় করাতে চায়, মনে রাখবেন এদের মতলব খারাপ। কথা বুঝতেছেন? এদের মতলব খারাপ। এরা যদি আসমান আর জমিনকে এক করে দেয় তারপরেও এদের কথায় কান দেওয়া যাবে। এরাই সেই সমস্ত লোক যারা বুঝায় যে নবীজি দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতো মানুষ। আসতে বলেন নাউজুবিল্লাহ। যারা বলে নবীদের দোষ ছিল, নবীরা অপরাধী, যারা মনে করে আল্লাহর কসম সারা জীবন ভর সেজদা দিলেও একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের সমাবেশ করেছেন। তখনও দুনিয়াতে কেউ আসে নাই, কারো আগমন হয় নাই। রূহের জগতের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে আল্লাহ পাক তাদেরকে কিছু শর্ত আরোপ করলেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে রূহের জগতে আল্লাহ পাক পয়গম্বরদেরকে ডেকে ডেকে বলেন, আমার পয়গম্বরেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কিতাব দিলাম, হিকমত দিলাম, কিতাব এবং হিকমতের সত্যায়নকারী, সার্টিফাইকারী একজন পয়গম্বর অনতিবিলম্বেই তোমাদের কাছে আসবেন, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরেরা শোনো, অনতিবিলম্বে আমার হাবিব, আমার বন্ধু সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আগমন করবেন। আমার নবী যখন তোমাদের কাছে আসবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বরেরা, আমার নবী যখন তোমাদের কাছে আসবেন তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনয়ন করবা। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা তুমিনুন্না বিহি, শুরুতে লাম তাকিদ নিয়েছেন, শেষে নুন তাকিদ, দুইটা তাকিদ দিয়া বলছেন যে আমার পয়গম্বর যখন তোমাদের কাছে আসবা তোমরা তার প্রতি ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, এবং আমার পয়গম্বরকে তোমরা সহযোগিতা করবা, সাহায্য করবা রূহের জগতে। তার মানে নবীজির আগমনের কথা দুনিয়া সৃষ্টির আগেও রূহের জগতে ছিল কিনা? একটু আস্তে বলেন, ছিল কিনা? তাহলে নবীজির আগমনের আলোচনা এটাকে আমরা দুনিয়াতে প্রথম করতেছি নাকি আগেও ছিল? কথা বুঝে থাকলে জবাব দেন, এটা আগে ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে বললেন যে পয়গম্বরেরা, যখন আমার নবী তোমাদের কাছে আসবেন তোমরা তার প্রতি ঈমান আনবা, তাকে সহযোগিতা করবা। এরপর আল্লাহ পাক শর্ত আরোপ করলেন, শর্ত জুড়ে দিলেন। পয়গম্বরদেরকে ডেকে ডেকে বলছেন, পয়গম্বরেরা, আমি আল্লাহ যে তোমাদেরকে শর্ত দিলাম, তোমাদের কাছ থেকে যেই স্বীকারোক্তি চাইলাম, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, পয়গম্বরেরা, আমার দেয়া স্বীকারোক্তি কি তোমরা গ্রহণ করলা? আর যে শর্ত দিলাম তোমরা কি সকলে সেই শর্তগুলা মেনে নিলা? রূহের জগতে আলামে মিসাকে সেদিন 1,23,999 জন মতান্তরে 2,23,999 জন পয়গম্বর একই সাথে একই কণ্ঠে জবাব দিয়েছেন, ক্বালু আকরারনা, মালিক রে, আমরা তোমার একটা কথার একরার দিলাম, স্বীকারোক্তি দিলাম, আমরা মেনে নিলাম তোমার পয়গম্বর সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসবেন আমরা তার প্রতি ঈমান আনবো, আমরা তার তাবেদার বনে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু মুখে বললেই চলবে না, সাক্ষী লাগবে। সুবহানাল্লাহ।
দুনিয়াতে সমস্ত গুরুত্বপূর্ণ কাজের আগে সাক্ষী লাগে। সূরা বাকারায় এসেছে, আল্লাহ বলছেন সাক্ষী রাখবা, ওইটা লেখা রাখবা। কেন? যাতে পরবর্তী পর্যায়ে কথার হেরফের না হয়। আমাদের তো কথার দাম নাই, নবীদের কথার দাম। তারপরেও আল্লাহ বলছে যে পয়গাম্বরেরা, তোমরা যে বললা এই কথার ব্যাপারে তোমাদেরকে সাক্ষী থাকা লাগবে। আল্লাহ বলছেন ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। তোমরা যে আমার শর্ত মেনে নিলা, আমার কথাগুলাকে মেনে নিলা, আমার শর্তকে গ্রহণ করলা, এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকো। আর আমি আল্লাহ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী বনে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীর আগমনের আলোচনা, মিলাদ, জন্ম বৃত্তান্ত, নবীজির আগমনের ধারাবাহিকতার আলোচনা রুহের জগতে ছিল কি নাই? জুড়ে বলেন ছিল কি না? তার মানে সর্বপ্রথম নবীজির আগমনের আলোচনা করেছেন কে? আল্লাহ। আর একটু জুড়ে বলেন, জুড়ে বলেন, কথা বুঝে থাকলে জবাব দেন। সর্বপ্রথম আল্লাহর নবীর আগমনের আলোচনা করেছেন কে? তাহলে যারা বলে আজকে আমরা এগুলো নতুন বানাইছি, এরা তাদের কথায় সঠিক নাকি মিথ্যাবাদী? যারা বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মাওইজা এসেছে, সদুপদেশ এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের রোগের নিরাময়, অন্তরের রোগের শিফা এসেছে। তার মানে কি অন্তরেরও রোগ আছে? জোরে বলুন, আছে কি নাই? মাইকে কি ডিস্টার্ব করতেছে? আগের মতো সাউন্ড হইতেছে না? সাউন্ড কি লার্সেন্স আছেন? আওয়াজ মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। মানুষের অন্তরেরও রোগ আছে। শারীরিক রোগ যেমন হয়, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরেরও রোগ হয়। শারীরিক রোগের জন্য মানুষজন ডাক্তারের কাছে গেলে আল্লাহ চাইলে শিফা দিতে পারে, নতুবা যদি সে মরেও যায় তবে সে জাহান্নামে যাবে, এমনটি বলা হয় নাই। আবার এমন এমন রোগও আছে যে রোগে যদি কেউ মারা যায় তাহলে হুকমান তাকে শহীদের কাতারে শামিল করা হবে। যেমন কারো পেটে ব্যথা হলো, পেটে ব্যথা, পেটের পীড়ায় যদি কেউ মারা যায় সে শহীদের মর্যাদা লাভ করে হুকমি পাবে। কিন্তু অন্তরের রোগ এত কঠিন রোগ, অন্তরের রোগ এত জঘন্য রোগ, অন্তরের রোগ একজন মানুষকে টাইনা টাইনা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের রোগ মানে কি? আপনার অন্তরের ভেতরে আপনি হিংসা পুষে রেখেছেন। কথা বুঝেন নাই? হিংসা আপনি পুষে রেখেছেন। আপনার ভাইয়ের ভালো দেখলে আপনার অন্তরের মধ্যে জ্বলা শুরু হয়ে যায়। আপনার ভাইয়ের ভালো হোক এটা আপনি চান না, দেখতে পারেন না। আপনার আরেকজন ভাই উপরের দিকে উঠে যাইতেছে, আপনি তাকে চেষ্টা করেন কেমনে টাইনা নিচের দিকে নামানো যায়। কথা বুঝেন নাই? হিংসা, হিংসা। আল্লাহর নবী বলেন হিংসা বড় জঘন্য অপরাধ। আল্লাহর নবী বলেন হিংসা এত জঘন্য অপরাধ। ইয়াকুলুল হাসাদ, হিংসাটা খেয়ে ফেলে হাসানাত, নেক আমলগুলাকে তেমন ভাবে, কামা তাকুলুন নারুল হাতাব, যেমন করে আগুন লাকড়িকে জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষের দিলের ভেতরে অহংকার পয়দা হয়ে যায়। মানুষের দিলের ভেতরে নানা অহংকার পয়দা হয়ে যায়। আল্লাহর নবী বলেন মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, যার দিলের ভেতরে যারা পরিমাণ অহংকার থাকবে, কিবির থাকবে, আল্লাহর নবী বলেন তোমাদের কেউ জান্নাতে যাইতে পারবা না। তার মানে কি? এই অন্তরের রোগটা আপনাকে জাহান্নামী বানাই ফেলতেছে। এই অন্তরের মধ্যে রিয়া থাকে। মানুষ দেখানো, নামাজ পড়তেছেন, মনে মনে চিন্তা করতেছেন মানুষজন আমাকে নামাজই বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হজ করে এসেছেন,
মনে মনে চাইতেছেন মানুষজন আমাকে আলহাজ বলুক, হাজি সাহেব বলুক। এই 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে যেই কাবা বাইতুল্লাহর জিয়ারত করে এসেছেন, খানায়ে কাবার তাওয়াফ করে এসেছেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন, লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু রিয়া থাকার কারণে আপনার সব আমল বরবাদ হয়ে যাইতেছে। সব আমল বরবাদ। আপনার অন্তরের ভেতরে রিয়া পয়দা হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, আমার উম্মতেরা, তোমাদের অন্তরের ভেতরে রোগ পয়দা হয়, রোগ হয়, কারণ তোমাদের অন্তরের ভেতরে যখন শয়তান আসন গেড়ে বসে যায়, আল্লাহর নবী বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। আল্লাহর নবী বলেন, মিস্টার ইবলিস মানুষের কলবের মধ্যে আসন গেড়ে বসে থাকে। যখন আদম সন্তান আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, যখন আদম সন্তানের দিলের ভেতরে আল্লাহর জিকিরটা জারি হয়ে যায়, তখন ওই আদম সন্তানের অন্তর থেকে মিস্টার ইবলিস পালাইয়া যায়। ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন আল্লাহর জিকির থেকে কেউ গাফিল হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তখনই শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের পথে পরিচালিত করে। এজন্য আপনার আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কাওলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সবক দিতেন, দমের জিকিরের আদত করবা। দম টান দিতে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, টান দিতে পড়বা লা ইলাহা, ছাড়িতে ইল্লাল্লাহ। বলতেন কিনা? হযরত বড় সাহেব কাওলা আমাদেরকে নসিহত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এই জিকিরটা যদি আপনার মধ্যে জারি হয়ে যায়, মিস্টার ইবলিস আপনাকে আর কোনোদিন কোনো কালে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে এসেছে মাউইজা এবং তোমাদের অন্তরের রোগের নিরাময়, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত। 4টা নেয়ামতের কথা বলেছেন। বলেই আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব আমার, আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, এই যে তারা নেয়ামতগুলা পেয়েছে, এই নেয়ামত পেয়েছে আল্লাহর ফজল এবং রহমতের কারণে। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। তাফসির দুরে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতি এনেছেন যে আল্লাহ পাক ফজল দ্বারা আল্লাহর ইলমকে বুঝিয়েছেন এবং রহমত দ্বারা তার হাবিব সরওয়ারে কায়নাতকে বুঝিয়েছেন। তার মানে আল্লাহর ফজল তথা ইলম এবং রহমত তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমরা এই নেয়ামতগুলা পেয়েছো। এখন নেয়ামত পেয়েছেন, কি করবেন? আল্লাহ বলছেন, ফাবিযালিকা ফালইফরাহু। নেয়ামত পেয়েছেন, কাজেই আল্লাহ বলছেন তোমরা খুশি জাহির করো। ফালইফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। সুবহানাল্লাহ। নেয়ামত পাইলে আপনি খুশি হন নাকি বেজার হন? একটু আস্তে বলেন। হ্যাঁ, আপনাদের এলাকায় মানুষজন মনে হয় বেজার হয়। আপনার ছেলেটা আমেরিকার এনভিসিতে ফাইল জমা দিয়েছে, ফোন আসছে রাতের বেলা যে মিস্টার আব্দুর রহমান, আপনার আমেরিকার ভিসার কাজ শেষ, আগামীকাল পাসপোর্ট নিয়ে যাবেন, ভিসা হয়ে গিয়েছে। কি বেজার হবেন নাকি খুশি হবেন? মেয়েটার আমেরিকা জামাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা হয়েছে, আহ কত আনন্দ। নেয়ামত পাওয়ার পর খুশি উদযাপন করবেন, আল্লাহর ফরমান। এখন নেয়ামত পাওয়ার খুশি জাহির করতে যে আপনি যদি শরীয়তের বাহিরে চলে যান, হবে? কথা বুঝে না। শরীয়তের বাহিরে গিয়ে কি খুশি উদযাপন করলে চলবে? খুশি উদযাপন করা লাগবে শরীয়তের ভেতরে থেকে। আমরা মিলাদুন নবী করি সরওয়ারে কায়নাতের আগমনের খুশিতে। নবী এসেছেন বিদায় আমরা সকলেই খুশি, নাকি বেজার? হ্যাঁ, নাকি বেজার আপনারা?
নবীর আগমনে সবাই খুশি, কুল কায়নাত খুশি, বেজার একজন, মিস্টার, জিরে বলেন মিস্টার। কাজী আজকে যারা আল্লাহর নবীর আগমনে বেজার, তারা কার উত্তরসূরি বুঝতে আমাদের অসুবিধা আছে? কথা বলে না অসুবিধা আছে? খুদ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সরওয়ারে কায়নাত ধরাধামে তাশরীফ এনেছেন, ওই দিন সব থেকে বেশি খুশি ছিলেন স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, قال الله تعالى للملائكة افتحوا أبواب السماء كلها وأبواب الجنان। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি অর্ডিন্যান্স জারি করলেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার হাবিব সরওয়ারে কায়নাত আজকে ধরাধামে তাশরীফ আনবেন। আমার নবীজি হযরতে মা আমিনার কুল জুড়ে যেদিন ধরাধামে তাশরীফ আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা আমার হাবিব দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। আজকের দিন দুনিয়ার অন্যান্য দিনের চাইতে দামি দিন, দামি দিন। যেই নবীর কারণে আমি কুল কায়নাত বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুলোক বুলোক সমস্ত কিছুই বানাইলাম। সব বানাইলাম কার সিলায়? জেরে বলেন না কার সিলায়? জমিন ও জমা तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। जमीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। चुनियो चुना, चुनियो चुना तुम्हारे लिए, बने दू जहान तुम्हारे लिए। सुभान अल्लाह। আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা শোনো, যে নবীর উসিলায় আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধোলক বলক সমস্ত কিছু তৈরি করেছি, সেই সরওয়ারে কায়নাত আজকে ধরাধামে তাশরীফ আনবেন। একজন সাধারণ মন্ত্রী এমপি আসলে আমাদের কত প্রস্তুতি থাকে। এক দেশের মন্ত্রী আরেক দেশে গেলে লাল গালিচে সংবর্ধনা দেয় না? কথা বলে না, দেয় না? ওই জায়গায় আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর সৃষ্টির সব থেকে দামি সৃষ্টি সরওয়ারে কায়নাত আসবেন দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমার নবীর আগমনের খুশিতে আজকে তোমরা আকাশের সমস্ত দরজাগুলা খুলে দাও। ইফতাহু আবওয়াবাস সামায়ে কুল্লিহা, আসমানের সকল দরজা খুলে দাও। ওয়া আবওয়াবাল জিনান, জান্নাতের সমস্ত দরজাগুলা তোমরা খুলে দাও। ওয়া উলবিসাতিশ শামসু ইয়াওমাইযিন নূরান আযীমা, আল্লাহ বলছেন ফেরেশতারা সূর্যকে আজকে নূরের পোশাক তোমরা পরাইয়া দাও। তো সেই নবীর আগমনে খুদ আল্লাহ খুশি, ওই জায়গায় আমরা আল্লাহর গোলামরা কি বেজার হইতে পারি? কথা বলে না, জোরে বলেন, বেজার হইতে পারে? তো আমরা নবীর আগমনে খুশি, এখন আমরা খুশি জাহির করতেছি মাহফিল করে, এটা কি বেদাত? কথা বলে না, এটা কি বেদাত? হারাম কোনো কাজ করতেছে এই জায়গায়? এখানে কি ঢোল বাজানো হচ্ছে? ফতোয়াবাজি সব ওই জায়গায়, সব ফতোয়াবাজি মিলাদুন নবীর মাহফিল নিয়ে। তোমাদের কাজে কোনো বেদাত নেই, মিলাদুন নবী ছাড়া সব কাজে তোমাদের সবগুলা দাত। আর আমরা আল্লাহর নবীর খুশিতে মিলাদুন নবী করলেই বেদাত। তুমি তোমার পীরের মেয়ের বিয়েতে শাড়ি বাঁধায়া নাচিয়া গাইতে পারো, ওইটা বেদাত হয় না। আর আমরা সরওয়ারে কায়নাতের আগমনে মাহফিল করলে ওইটা বেদাত হয়ে যায়। ভেতরে খটকা, কথা বুঝেন নাই? বাহিরে ফিটফাট, ভেতরটায় সদরঘাট, কথা বুঝেন নাই? ইমানে যদি পাওয়ার না থাকে, বাতি বুঝেন না, এই বাতিটার পাওয়ার যদি কমে যায়, তাহলে ওই যে পাওয়ারওয়ালা বাতি আর ওইটার কাম, দুইটার কাজ কি সমান? সমান না।
ইমানের বাতির পাওয়ার নাই, পাওয়ার আসবে কোত্থেকে? ইমানের বাতিকে পাওয়ার দ্বারা পরিপূর্ণ করতে গেলে তো সরওয়ারে কায়নাতের প্রেমে ডুবা লাগবে। নবীর প্রেমে না ডুবা ইমানের বাতি প্রজ্বলিত করা যায়? তো সব সময় নবীর সম্মান কেমন করে খাটো করা যায় ওই নিয়ে চিন্তায় আছে। নবীর রওজাকে রওজা বললেই বেদাত হয়ে যায়, ওইটাকে কবর বলো। জাহিলি বক্তব্য আজকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নবীর কবরকে কবর বলতে হবে, ওইটা রওজা বলা যাবে না। আরে মৌলভী সাহেব, আল্লাহর নবী তো বলছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলছেন কবর হলো জান্নাতের বাগান থেকে একটা বাগান, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান, নতুবা আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেন নতুবা জাহান্নামের আগুনের টুকরা হইতে একটা টুকরা। এখন বলেন ইমানদারদের কবর ওইটা কি আগুনের টুকরা নাকি জান্নাতের বাগানের একটা বাগান? যেই জান্নাত সরওয়ারে কায়নাতের উসিলায় বানানো হইল, ওই নবীর কবরটা কি রওজা হইতে পারে না? ওই নবীর কবর মুবারকটা কি জান্নাতের টুকরা হইতে পারে না? যদি কারো সন্দেহ থাকে আল্লাহর নবী সরওয়ারে কায়নাতের রওজা মুবারক নিয়া ওইটা জান্নাতের বাগানের ব্যাপারে যদি কারো ভেতরে সরিষার দানা পরিমাণ সন্দেহ থাকে, আল্লাহর কসম ওই মানুষের ঈমান থাকবে না, ফাহুয়া কাফের, সে কাফির বনে যাবে। কথা বুঝেন নাই? তো ওইগুলো নিয়ে ফতোয়াবাজি করবা কেন? কাজ করেন মানুষদেরকে কেমন করে নামাজের দিকে আগানো যায় ওইটা নিয়ে চিন্তা করেন। মানুষজন রওজা মুবারক বলে যদি দিলের মধ্যে শান্তি পায়, তোমাকে খোঁচায় কেন? কোন জিনিসটা তোমাকে খোঁচায়? তুমি ওইটা নিয়ে কথা বলবা কেন? ওই কথায় তো তার দিলের ভেতরে সরওয়ারে কায়নাতের মহব্বত পয়দা হইতেছে। এরা একটা ম্যান্ডেট এই জমিনে বাস্তবায়ন করতে চায়, হুব্বে রাসূল মুক্ত ইমানদার। কথা বুঝেন নাই? হুব্বে রাসূল ছাড়া ইমানদার হওয়া যায় না। যত বড়ই মুহাদ্দিস মুফাসসির মুফতি হও, আল্লাহর কসম সরওয়ারে কায়নাতের মহব্বত ছাড়া কেউ কোনোদিন ইমানদার হইতে পারে না, কোনোদিন সেই ইমানের দাবি রাখতে পারবে না। আমার ভাইরা, আমরা সরওয়ারে কায়নাতের আগমনে মাহফিল করি, সময় শর্ট, রাত অনেক হয়ে গিয়েছে। আজকে সারা দিনই সফরের মধ্যে আছে। আপনারা জানেন আমাদের একটা ভাই তালামিজি ইসলামিয়া সিলেট মহানগরীর তথ্য প্রযুক্তি সম্পাদক রেদওয়ান মাহমুদ গতকাল রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে। আমরা সারাদিন ওইখানে ছিলাম, জানাজা দিয়ে সন্ধ্যা পরে জকিগঞ্জ থেকে রওনা দিয়ে এসেছি। তো সারাদিন জার্নির ভেতরে আছে। আমরা সরওয়ারে কায়নাতের আগমনে মাহফিলে মিলাদুন নবী করতেছি। এই যে মাহফিল, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মাহফিলগুলাতে কি হয়? কোরআন তিলাওয়াত। কথা যদি আমার সত্য হয় ঠিক বেঠিক বলবেন একটু। এখানে কোরআন তিলাওয়াত হয়, জিকির আজকার হয়, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়। বলুন এখানে আজকে কি কেউ আইসা গান টান গাইছেন? ঢোল তবলা বাজাইছেন? নাচানাচি করছেন? তাহলে কি এখানে কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনা, জিকির হইতেছে, নাতে রাসূল পড়া হচ্ছে, তিলাওয়াত করা হচ্ছে, দুরুদ ও সালাম পেশ করা হচ্ছে। বলুন একটা কাজও কি নাজায়েজ? কথা বলে না, বলুন একটা কাজও কি নাজায়েজ? তাহলে তো সকল বৈধ কাজই আমরা করতেছি। আর এই আমলগুলা প্রত্যেকটাই এক একটা পৃথক ভাবে দামি ইবাদত। কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী বলেন আফদালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। উত্তম ইবাদত সমূহের মধ্য থেকে অন্যতম ইবাদত হলো কোরআন আল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহ নবী বলছেন কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে, কতবার? জোরে বলেন কতবার? আল্লাহর নবী বলেন একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, আল্লাহ পাক তার 10টি গুনাহকে কর্তন করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহর নবী বলেন ওই বান্দার, আল্লাহর নবীর ওই উম্মতের 10টা মর্যাদাকে আমার আল্লাহ বুলন্দ করে দেন। ইবাদতগুলো তো দামি ইবাদত, আমরা তো বেদাত কিছু করতেছি না। তো বলবে ওই সিস্টেম কি নবীজির যুগে ছিল?
আল্লাহর নবীও তো মিলাদুন নবী করেছেন। কি বলেন আপনারা? আল্লাহর নবীও মিলাদুন নবী করেছেন, কৈফিয়ত ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। নবীজি মিলাদুন নবী করেছেন, তিনি নিজের জন্ম পালন করেছেন রোজা রেখে, সহিহ মুসলিমের রওয়ায়াত। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين قال هو يوم ولدت فيه ويوم أنزل علي فيه আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজির দায়মি অভ্যাস মোবারক ছিল, প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজি গো, প্রত্যেক সোমবার দিন রোজা রাখার পেছনে কারণ কি? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, উম্মতেরা শোনো, আমার উম্মতেরা শোনো, সোমবার এমন একটা দিন, এমন একটা দিন, ক্বালা হুয়া ইয়াউমুন ওয়ালিদতু ফীহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, সোমবার এমন একটা দিন, যেই দিন আমি নবী সরওয়ারে কায়নাত এই ধরনীতে ধুলির দরাতে আমি নবীজি আগমন করেছি। সোমবার দিনেই আমি নবী জন্মগ্রহণ করেছি, কাজে আমি আমার জন্মের শুকরিয়া স্বরূপ প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। আল্লাহর নবী বলেন, ক্বালা হুয়া ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফীহি। আল্লাহর নবী বলেন, সোমবার এমন একটা দিন, শুধু এই দিন আমি জন্মগ্রহণ করেছি এমনটি নয়, সোমবার দিনে আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম দামি নিয়ামত কোরআনুল কারীম আমি নবীর উপর নাজিল হয়েছে। কাজে এই দিনের শুকর গুজারি স্বরূপ আমি নবী কামলিওয়ালা সোমবার দিনে রোজা রাখি। এখন বলেন, নবীজি কি তার জন্মদিন পালন করেন নাই? হাদিস শরীফ কি বলছে? পালন করেছেন, তিনি রোজা রেখেছেন, শুকরিয়া আদায় করেছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফাতে এনেছেন। আবুল খাত্তাব ওমর কলবি হাফিজুল হাদিস, তিনি তার কিতাবুত তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীরের ভেতরে হাদিস এনেছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه مر مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه وكان يعلم وقائع ولادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله تعالى فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك من فعل فعلك نجا نجاتك। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীর সাথে সাহাবী হযরত আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। আমির আল আনসারীর বাড়িতে যাওয়ার পর আমির আল আনসারীর বাড়িতে যাওয়ার পর যে দৃশ্যটা দেখলাম, আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে একত্রিত করেছেন। একত্রিত করে আল্লাহর নবী সরওয়ারে কায়নাতের জন্মের সময়ের ঘটনাগুলা বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমনের সময়ের ঘটনাগুলা বর্ণনা করতেছেন, কত চমৎকার ঘটনা। ইমাম বারজিনজি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারকে যখন আমার নবীজি ছিলেন, হযরত আমিনার গর্ভ মুবারকে যখন সরওয়ারে কায়নাত ছিলেন, হযরত আমিনাকে ঘুমের ঘোরে স্বপ্ন যুগে সুসংবাদ জানানো হতো, আমিনা রে, তোমার গর্ভে যিনি আছেন রে আমিনা, ইনি সাধারণ কোনো মানুষ নন,
وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم। হযরত আমিনাকে জানানো দিত, আমিনা রে আমিনা, তোমার গর্ভে যিনি আছেন রে আমিনা, ইনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন সাইয়্যিদুল আলামিন, জগৎ সমূহের সরদার। তিনি সাধারণ কোনো মানুষ নন, শুধু মানুষের নবী নন, শুধু মানুষের নবী নন, শুধু মানুষের জন্য রহমত নন। আমিনা রে, তোমার গর্ভে যিনি আছেন তিনি ওই মহান মানব আল্লাহ রাব্বুল আলামিন, যাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমার নবী সকলের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, বেদিনের জন্য আমার নবী রহমত। আর আমিনারে তোমার গর্ভে তিনি এমন ব্যক্তিত্ব, খায়রুল বারিয়া, আল্লাহর সৃষ্টির ভেতরে তার চাইতে দামি সৃষ্টি দ্বিতীয় আর কেউ হতে পারে। আল্লাহ নবী সরওয়ারে কায়নাতের জন্মের ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত শুনলেন, কথাগুলো খেয়াল করে বুঝবেন, সমঝে বাড়িতে নিয়ে যান, ফায়দা হবে। যারা বলে আমরা মিলাদুন নবীর মাহফিল নতুন করতেছি, তাদের জন্য এটা মেডিসিন। আল্লাহ নবীর সাহাবী আমির আল আনসারী তার পরিবারের মানুষদেরকে, পরিবার পরিজন পাড়াপড়শিকে একত্রিত করে নবীর জন্মের ঘটনা বর্ণনা করতেছেন। তার মানে নবীর মিলাদ করতেছেন। সুবহানাল্লাহ। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত আলোচনা করা। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত, জন্মের সময়ের যাবতীয় ঘটনা বলি। আল্লাহ নবী শুনলেন আমির আল আনসারী নবীজির জন্মের ঘটনা বর্ণনা করতেছেন। আল্লাহ নবী বলেছেন, আমির আল আনসারী, তুমি তো বেদাত কাজ করেছ, নাজায়েজ কাজ করেছো, বলেছেন? হ্যাঁ, কত মূর্খ হলে এই ধরনের কথা বলা যায়। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত হযরত আমির আল আনসারীকে দুইটা সুসংবাদ দিলেন। কয়টা? জুড়ে বলেন না, কয়টা? হযরত আমির আল আনসারীকে আল্লাহর নবী দুইটা সুসংবাদ দিলেন। নবী আমার ডেকে ডেকে বলেন, আমির আল আনসারী রে শোনো, ইন্নাল্লাহ তাআলা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আমির আল আনসারী রে, তোমার এই কাজ আমার মালিক ও মাওলার কাছে বড় পছন্দনীয় হয়েছে, আমার মালিকের কাছে বড় ভালো লেগেছে। আমির আল আনসারী রে, তুমি আমার মালিকের পয়গম্বর, আমি নবী কামলিওয়ালার জন্মের ঘটনা বর্ণনা করতেছো, আমার মালিকের কাছে তোমার আমলটা বড় ভালো লেগেছে। আমার মালিক তোমাকে দুইটা উপহার দিয়েছেন। ইন্নাল্লাহ তাআলা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। আমির আল আনসারী রে, আমার আল্লাহ তোমার জন্য রহমতের সমস্ত দরজাগুলা খুলে দিয়েছে। আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক। আর আল্লাহর যাবতীয় ফেরেশতা যারা, সকলেই তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছেন, তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি পাইলাম? মিলাদুন নবীর মাহফিল করলে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ফেরেশতারা যারা মাহফিলে মৌলুদের আয়োজন করবে, তাদের জন্য, তাদের জীবনের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাদের তো কোনো গুনাহ টুনা নাই। হ্যাঁ, সবাই নিষ্পাপ। আপনারা এখানে যারা আমার সামনে বসে আছেন, কি বলেন? দু একজন হাত তুলে বলেন না যে হুজুর আমার কোনো গুনাহ টুনা নাই। একটু হাতটা দেখান দেখি, কেউ আছে কি না এখানে? কেউ নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলছেন, আমির আল আনসারী, আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন, আর আল্লাহর ফেরেশতারা তোমার জন্য মাগফিরাত কামনা করতেছেন। মান ফাআলা ফাআলা,
তোমার অনুরূপ কাজ যারা করবে, তোমার অনুরূপ মাহফিল যারা করবে, এই মাহফিলে মিলাদুন নবী। এটা কিসের মাহফিল? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। আল্লাহর নবী বলছেন, তোমার অনুরূপ মাহফিল যারা করবে, তোমার অনুরূপ কাজ যারা করবে, তোমার অনুরূপ আমি নবীর জন্মের ঘটনা বর্ণনার মাহফিল যারা সাজাবে, তুমি যেমন করে নাজাত পেয়ে গিয়েছো, মুক্তি পেয়ে গিয়েছো, আমির আল আনসারী রে তোমার অনুরূপ আমার আল্লাহ তাদেরকেও নাজাত দিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের দাম আছে কি নাই? আসতে বলেন আছে কি নাই? এখন তারা যদি বেদাত বলে তাসবিহ পড়ে, আমরা কি মানবো? কথা বলে না। তারা বেদাত বলে যদি দাঁত সবগুলা ফেলে দেয় তাদের, আমরা কি তাদের কথা মানবো? আমরা নবীর প্রেমে জীবন দিতেও রাজি আছি ইনশাআল্লাহ। নবীর প্রেমের জন্য সব বিসর্জন দিতে পারি, কিন্তু নবীর প্রেম আমরা ছাড়তে পারবো? আজকে এরা কোথায় আমাদেরকে নিয়ে দাঁড় করাতে চায়? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মিলাদুন নবীর মাহফিল এগুলা মানুষের দিলকে, ইমানের খুঁটিকে এগুলা মজবুত করে দেয়, তাজা করে দেয়। আজকে মাহবুবে খোদার মাহফিল সাধারণ মানুষদের দ্বারা সাজানো সম্ভব হয় না, কেবল তারাই সাজাতে পারে যাদের দিলে সরওয়ারে কায়নাতের ইশক মহব্বত আছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল যুগে যুগে চলে এসেছে। আগের পয়গম্বরেরা আপনার আমার নবীর মিলাদ করে গিয়েছেন। ঈসা নবী আপনার আমার নবীর মিলাদ করেছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন। আইম্মায়ে সিহা সিত্তা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজাহ সকলেই করেছেন। আইম্মায়ে মাযাহিব, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বাইহাকি, ইমাম জুরকানি, ইমাম সাখাবী, ইমাম সুয়ুতি সকলেই মিলাদুন নবী করেছেন। উপমহাদেশের হাদিসের মূল যাকে বলা হয় মারকাজুল আসানিদ, যার কাছে সকলের হাদিসের সনদের মূল, আব্দুল হক মুহাদ্দিস আদ-দেহলভী মিলাদুন নবীর পক্ষের মানুষ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীর পক্ষের মানুষ। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ শহীদ বেরলভী, এরা সকলেই মিলাদুন নবীর পক্ষের মানুষ। আজকে যারা বিরোধিতা করতেছেন তাদের বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভী, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এরা সকলেই মিলাদের পক্ষের মানুষ। কিন্তু নতুন করে আইসা ফিতনা ছড়াতে চাইতেছেন। আমরা ফিতনার পক্ষের মানুষ, আমরা মারামারি কাটাকাটিতে আমরা, কেউ যদি পালন করে না তাকে জোর করে মিলাদুন নবী করাতেও আমরা চাই। এটা ইশকের ব্যাপার, তার ভালো লাগলে করবে। কিন্তু যদি কেউ সেটাকে বেদাত বলে, নাজায়েজ বলে, আমরা আশিকে রাসূলরা বসে থাকতে পারি? আমরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এখন হানাহানি করার সুযোগ নাই। যারা ফতোয়াবাজি করতেছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, ভাইরে এই বিষয়গুলা ফতোয়াবাজি বন্ধ করে আসো, কাঁধে কাঁধ মিলাইয়া। আজকে আমার ভাইদেরকে চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ধরে ধরে খ্রিস্টান বানাচ্ছে। আসো ওই জায়গায় যাই, আমাদের মুসলমান ভাইদেরকে সেভ করি, এখানে ফতোয়াবাজি না করে আসো ওই জায়গায় যাই। আজকে ফিলিস্তিনে আমার ভাই মরতেছে, কাশ্মীরে আমার ভাইয়ের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে। আসো ঐক্যবদ্ধভাবে এদের প্রতিরোধ কিভাবে করা যায় ওই কাজে আমরা অগ্রসর হই। না, ওইগুলাতে নেই, আসি শুধু ফতোয়াবাজিতে। ওই সময় এখন নাই, কিয়ামত সন্নিকটে। এখন ফতোয়াবাজি করার সময় নয়। ছোট ছোট দ্বন্দ্বগুলা ছুঁড়ে ফেলে দিয়ে এখন আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসা লাগবে। আজকে নাস্তিক মুরতাদরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে, আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারে, কিন্তু আমরা মুসলমানরা এখনো দ্বিধা বিভক্ত হয়ে আছি। আমাদের মধ্যে নানা দল উপদলে আমরা পড়ে আছি। কেন ভাই? আমরা কেন এক কাতারে আসতে পারি না? আমরা তো কেউ বেদাত শিরিক
মুশরিকির কাজ করতেছি না, নাজাইজ কাজ করতেছি না। এই সামান্য মুস্তাহাব মুস্তাহসান বিষয়গুলোকে আপনারা এত বড় কেন করতেছেন ভাই? কি দরকার এগুলার? তুমি করো না, করতেছ না, অসুবিধা নাই, আমাদেরকে বাধা কেন দিতেছ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ এদের সকলকে সঠিক বুঝদার করুন, সকলে বলে আমিন। সহজ কথা হলো, যারা আল্লাহর নবীর সরওয়ারে কায়নাতের আশকের ব্যাপারে, মহব্বতের ব্যাপারে, নবীজির আগমনের মাহফিলের ব্যাপারে কঠোর কথা বলবে, খারাপ কথা বলবে, আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে কামিল হেদায়েত দান করেন। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদের দিলটাকে পরিবর্তন করে দেন, তাদেরকে যেন সরওয়ারে কায়নাতের নূরে নূরান্বিত করে দেন। সকলে পড়ি আমিন। সময় তো শুধু যে কথাগুলা বললাম, আল্লাহ পাক তার উপর আমাকে আমল করার, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর বিশেষ করে আপনাদের কাছে খাস করে দোয়া চাই, তাহলে যে ইসলামিয়ার আমার যে ভাই আজকে মারা গিয়েছে রেদওয়ান, তার জন্য আপনারা দোয়া করবেন। লিটন ভাই দুবাই প্রবাসী, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। সকলে বলি আমিন। আপনারা রেদওয়ানের জন্য খাস করে দোয়া করবেন। আর এক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, তার জন্য দোয়া করবেন। বিগত কয়েকদিন আগে আমাদের আরেকটা দায়িত্বশীল নুরুল আমিন এমসি কলেজের শিক্ষার্থী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আর বিশেষ করে আমরা যারা দিনের এই সংগ্রামে আছি, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে তার দিনকে এই জমিনে বাস্তবায়নের জন্য খুলুসিয়তের সাথে একমাত্র আল্লাহর জন্য কাজ করতে পারে, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।